নমস্কার। মায়ের কথা সুমন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আগের দিন মেসেজ দিয়েছিলাম যে আপনারা বিভিন্ন রিলসে বা ইউটিউব সার্চ করে অনেকেই দেখেছেন কর্ণপিশাচিনী সাধনা সম্বন্ধে বলা হয়। মানে অনেকে মাথায় লাল ফেট্টি ফেট্টি জড়িয়ে বসে বলেন এই সাধনা অতি ভয়ঙ্কর। হ্যাঁ, ভয়ঙ্কর তো বটেই। শুধু এই সাধনা কেন, প্রত্যেকটা সাধনাই ভয়ঙ্কর। ক্রিকেট খেলা ভয়ঙ্কর নয়? ধরুন আপনি মাথায় হেলমেটটা পরেননি, বা হেলমেট পরা সত্ত্বেও বলটা এসে মাথায় লাগলে সেখানেও মৃত্যু হতে পারে। প্রত্যেকটি সাধনাই ভয়ঙ্কর। কিন্তু যেটা বলা হয় যে কর্ণপিশাচিনী সাধনা করতে হলে যারা করবেন বা করেন তাদের অত্যন্ত অপরিচ্ছন্ন থাকতে হয়। অর্থাৎ আমি এমনকি এও বলতে শুনেছি, ফেসবুকে লেখাও দেখেছি, হয়তো সেই ব্যক্তির প্রোফাইল সার্চ করলে আবার লেখাটা পেলে আমি দেখিয়েও দিতে পারবো। নর্দমার জলে নাকি স্নান করতে হয়, নিজের মলমূত্র পর্যন্ত মানে খেতে হয়, এবং কি করতে হয়, বাসি কাপড় ছাড়বে না, স্নান করবে না। যদি স্নান করে তাহলে নর্দমার জলে স্নান করতে হবে, এবং দেবীর যে মন্ত্র আছে সেই মন্ত্র দিনরাত জপ করে যেতে হবে। তবে দেবী সন্তুষ্ট হবেন, এবং দেবী যখন আসবেন দর্শন দেওয়ার পর থেকে তিনি সাধকের সাথেই থাকবেন, এবং প্রতিদিন সাধককে তার সঙ্গে সঙ্গম করতে হবে, যৌন মিলন করতে হবে। শুনতে কতটা খারাপ লাগলেও মানে এটা তথাকথিত তান্ত্রিকদের কথা। আমি তথাকথিত কেন বললাম সেই প্রশ্নও পরে আসছে। তথাকথিত তান্ত্রিক যারা বাজারে বোর্ডটা নিয়ে বসে আছেন, এবং তাতে দেবী খুশি থাকেন এবং সাধকের যা চাই ধনরত্ন সম্পদ প্রদান করেন। কিন্তু সাধক যদি কোনো অন্য নারীতে আকৃষ্ট হয় তাহলে তিনি ততক্ষণে তাকে ত্যাগ করেন, এবং ত্যাগ করেন না, সাধকের মৃত্যু পর্যন্ত ঘটান। এটা হচ্ছে ফেসবুক বাবাজি তান্ত্রিকদের বক্তব্য। কেন বললাম এই কথাটা? ভিডিওটা স্কিপ না করে গিয়ে পুরোটা দেখুন, বুঝতে পারবেন। আমি অনেক তন্ত্রশাস্ত্র পড়িনি, আমার কাছে সত্যি অনেক তন্ত্রশাস্ত্র নেই, কিন্তু বঙ্গদেশে সর্বাধিক প্রচারিত শ্রীমৎ কৃষ্ণানন্দ আগমবাগীশের তন্ত্রসার গ্রন্থটিতে, বৃহৎ তন্ত্রসার, তিনি এই কর্ণপিশাচিনী সাধনা সম্বন্ধে উল্লেখ করেছেন। তিনি কি বলছেন, তিনি শাস্ত্র থেকে উল্লেখ করে তিনি কি বলছেন। তিনি প্রথমে দেবীর বর্ণনা দিচ্ছেন। দেবী ঘোর কৃষ্ণবর্ণ, দেবীর 3টে চোখ, ত্রিনয়ন, এবং সেগুলো টকটকে লাল। দেবীর দেহ থেকে ধোঁয়া নির্গত হচ্ছে, দেবীর জিহ্বা বের করা, এরকম করা, এবং সেই জিহ্বার বর্ণ অরুণ বর্ণ, মানে সকালে সূর্যোদয়ের সময় যে সূর্যের কালারটা হয়, অরুণ বর্ণ। দেবীর উদর স্ফীত, দেবীর 4 হস্ত, এক হস্তে বর, এক হস্তে অভয়, আর 2 হস্তে নরগোপাল রয়েছে। এই বর্ণনাটা দেখুন তো মনে করে, কালী এবং তারার সঙ্গে কিন্তু অনেকটাই মেলে কি না? মা কালীর যে রূপ বর্তমানে প্রচলিত এবং মা তারার আসল যে রূপটি,
সেই রূপের সঙ্গে কিন্তু এই রূপের বর্ণনার অনেকটাই মিল আছে। এবার এখানেই তিনি বলছেন দেবীর যে মন্ত্রটি আছে সেই মন্ত্র 1,00,000 বার জপ করে বেদব্যাস সর্বজ্ঞতা লাভ করেছিলেন, স্বয়ং বেদব্যাস। আমার কথা নয়, যে কেউ বৃহৎ তন্ত্রসার গ্রন্থ কিনে তাতে কর্ণপিশাচিনী সাধনা ওখানে যেটা দেওয়া হয়েছে সেটা দেখে নিতে পারেন, আমি বানিয়ে কিছু বলছি না। এবার এই যে তথাকথিত বললাম, তথাকথিতদের কথা অপরিচ্ছন্ন থাকতে হবে। এখানে কি বলছে? এখানে বলছেন দেবীকে রক্তচন্দন, বন্দুক পুষ্প, জবা পুষ্প দিয়ে পুজো করতে হবে এবং দেবীর যে মন্ত্রটি আছে সেই মন্ত্রটা পূর্বাহ্নের আগে, অর্থাৎ বেলা 12টার আগে কিঞ্চিত জপ করে রাখতে হবে। মধ্যাহ্নে নিরামিষ আহার করতে হবে, আবার জপ করতে হবে। রাত্রিকালেও নিরামিষ আহার করতে হবে এবং জপ করতে হবে। সাধক পান ব্যতীত অন্য কোনো নেশা করতে পারবে না, পান খেতে পারেন। এবং যেভাবে অন্য জপের ক্ষেত্রে বলা হয় যতটা জপ করবে তার 10% হোম, 10% তর্পণ, তার 10% দক্ষিণা, এইভাবে করতে হবে। এইভাবে যদি মাসাধিককাল কেউ করতে পারে তবে দেবী সন্তুষ্ট হন এবং সাধককে সর্বজ্ঞতা প্রদান করেন। কোথাও কি বলা হলো যে নিজের মলমূত্র খেতে হবে? কোথাও কি বলা হলো যে নর্দমার জলে স্নান করতে হবে? আসলে এই ব্যাপারগুলো আসে আমাদের ভুল ধারণা থেকে। পিশাচিনী বলা হয়েছে যেহেতু, তাই মানে পিশাচের মতন আচরণ করতে হবে এবং দেবীকে একটি দগ্ধ মৎস্য বলিদান দিতে হবে প্রত্যেক দিন। আমাদের দশমহাবিদ্যায় দেবী মাতঙ্গীকে উচ্ছিষ্ট চণ্ডালিনীও বলা হয়। চণ্ড শব্দের অর্থ হচ্ছে অতি কোপন। অতি কোপনা নারীকে চণ্ডালিনী বলা হয়। কোপনা ওখানে কেন? প্রচণ্ড রাগী কেন? কার উপরে? না সন্তানের ক্ষতি করতে চায় যারা, সন্তানের শত্রু যেগুলো বা সন্তানের মধ্যেই যে শত্রুগুলো রয়েছে সেগুলোর উপরে মা কোপনা। পিশাচিনী শব্দের অর্থটা কি? পিশিত শব্দ থেকে পিশাচ শব্দ নিষ্পন্ন হয়। পিশিত শব্দ হচ্ছে ধারালো। বেদে বলা হয়েছে, মানে বেদ বলবো না, আমার বৈদিক মানে বেদ পড়ার অত জ্ঞান নেই। উপনিষদে বলা হয়েছে ক্ষুরস্য ধারা পিশিতা নিষিদ্ধয়া। ক্ষুরের দাড়ি কাটা হয় যে খুর দিয়ে, যে খুর যেমন ধারালো, সাধনার পথ তার থেকেও কঠিন। মানে সাধনা পথে হাঁটা মানে ওই খুরের থেকেও ধারালো পথ দিয়ে হাঁটতে হয়। যে কোনো সাধনাই কঠিন, যে কোনো সাধনাই কঠিন। কেন বলবো? আমি অনেকবার বলি সাধনা মানে কি? প্র্যাকটিস, রেওয়াজ, অভ্যাস। গীতায় ভগবান বলছেন অভ্যাসানে তো কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। তো যে ক্রিকেট খেলতে যায় তার ঝুঁকি নেই? নিয়মিত প্র্যাকটিস করা, একটা নির্দিষ্ট টাইম ধরে প্র্যাকটিস করা, তারপরেও কিন্তু ঝুঁকি থাকে কখন বল এসে কোথায় আঘাত, শরীরে কোথায় আঘাত করবে। রামন লাম্বা মাথায় আঘাত লেগে মারাও গেলেন।
ফুটবলে ঝুঁকি নেই, যারা ফুটবল প্লেয়ার হতে চায় কত মার খেতে হয়, কারোর হাডুর মালাই চেকি পর্যন্ত খুলে যায়। গানে ঝুঁকি নেই, অত্যধিক গান করার ফলে গলা ছিঁড়ে যেতে পারে, রক্ত উঠতে পারে, কিন্তু রেওয়াজটা চালাতে হবে। গানের ক্ষেত্রে রেওয়াজ করতে হবে, ফুটবল ক্রিকেটের ক্ষেত্রে প্র্যাকটিস করতে হবে। তো সব সাধনাতেই ঝুঁকি আছে, সব, দ্যাট ইজ সব। সব মানে তালিব্যস্ব ব, সব মানে মৃত দেহ, আর দন্তেস্ব ব মানে সব মানে সমস্ত, দুটো একই। যখন এই সবকে, দন্তেস্ব ব সবকে, পুরো আসক্তিগুলোকে এই তালিব্যস্ব ব সব বানানো যাবে, তখন সব কিছুই পাওয়া যাবে ভেতর থেকে, বাইরে খুঁজতে হবে না। এখানে কি কোথাও বলা হলো যে দেবীকে প্রত্যেক রাত্রে দেবীর সাথে সঙ্গম করতে হবে? বলা তো হলো না। তাহলে হয় কৃষ্ণানন্দ আগমবাগীশ ভুল, তিনি ভুলভাল লিখেছেন, আর না হলে এখনকার বাবাজিরা যারা ইউটিউবে বসে জ্ঞান ঝাড়ছেন তারা ভুল। আপনি কোনটাকে মানবেন? যিনি 64 তন্ত্র হেঁটে সুবৃহৎ গ্রন্থ, বৃহৎ তন্ত্রসার গ্রন্থ রচনা করলেন, এবং যিনি নিজেও একজন স্বনামধন্য তন্ত্র সাধক, যার স্বপ্নাদিষ্ট তৈরি প্রতিমাই কালী প্রতিমা, এখন বাংলাদেশে পূজিতা। তার আগে কালী প্রতিমা ছিল না? হ্যাঁ ছিল, কিন্তু সেই প্রতিমা ছিল বড় উগ্র। কিন্তু তাকে মায়ের জায়গায় নিয়ে এসে নিয়ে আসা এবং এই তন্ত্রশাস্ত্র গ্রন্থের রচনা করা, তিনি ভুল। তাহলে বুঝুন বাবাজিরা আমাদের কীরকমভাবে মানে বোকা বানাচ্ছে। এবার বলি, এই যে তন্ত্র কর্ণপিশাচী সাধনা, এটা কিন্তু একটি খুচরো সাধনা। 10 মহাবিদ্যার যে সাধনা বলা হয়, 10 মহাবিদ্যার, তার মধ্যে কালী, তারা ইত্যাদি প্রধান। কালী তো একদম প্রথমা মহাবিদ্যা। এখানে এদের সাধনাতে যে সম্পূর্ণ বিদ্যাগুলো আয়ত্ত হয়, এই সম্পূর্ণ বিদ্যাগুলোই কিন্তু আবার ভাগে ভাগে বিন্যস্ত থাকে বিভিন্ন জায়গায়। যেমন আমার হাতের যা কাজ আমার পায়ের তা কাজ নয়, আমার নাকের যা কাজ আমার চোখের তা কাজ নয়, আমার মুখের যা কাজ মানে মুখ সমেত, পুরো মুখটার কথাই বলছি, এই মুখটার ভিতরে যখন দাঁতের কাজ আলাদা, জিভের কাজ আলাদা, ঠোঁটের কাজ আলাদা আলাদা, তো ঠিক তেমনি কর্ণপিশাচী এই যে 10 মহাবিদ্যা বা অষ্টাদশ মহাবিদ্যা বা বলা হচ্ছে কোটি মহাবিদ্যা, এই কোটি মহাবিদ্যার একটি বিদ্যা মাত্র। একটি মাত্র বিদ্যা। মা দুর্গার যে রূপটা আমরা দেখি, মায়ের 10টা হাত, 10টা হাতে 10 রকমের অস্ত্র থাকে। এবং 10 রকমের অস্ত্রের কি একই কাজ? হ্যাঁ, আঘাত করা সবারই কাজ, কিন্তু সুদর্শন চক্র যেভাবে আঘাত করবে, ত্রিশূল কি সেভাবে আঘাত করে? গদা যেভাবে আঘাত করবে, অক্ষমালা কমণ্ডলু কি সে আঘাত করে? অঙ্কুশ, আঁকশি যে আঘাত করবে, কুঠার কি সে আঘাত করে? করে না তো। প্রত্যেকের আঘাতের ধরন আলাদা আলাদা, প্রহারের করার ধরন আলাদা আলাদা। তেমনি এই কর্ণপিশাচিনী বা আগের দিন যেটা বললাম মধুমতি সাধনা বা নটি সাধনা বা যক্ষিণী সাধনা বা যোগিনী সাধনা, এগুলো সাধনার এক একটা পার্ট অংশ। কেউ যদি পার্ট অর্থাৎ খুচরো শক্তি লাভ করতে চায়,
তাহলে সেগুলো করতে পারে। কিন্তু অবশ্যই বলবো উপযুক্ত গুরু না থাকলে, কারণ এই মন্ত্র আমি বললাম না যদিও, কারণ এই মন্ত্রেও কিলক আছে, সেই কিলক উৎকীলন করতে হবে, মানে মন্ত্রের তত্ত্ব বুঝতে হবে, এবং সেটা উপযুক্ত গুরুই পারেন বুঝতে। উপযুক্ত গুরু ব্যতীত কেউ কোনো রকম সাধনাই করতে পারে না। আর বিশেষ করে এই ধরনের সাধনাগুলো যদি করতে চায় শক্তির লোভে, কপালে কিন্তু দুর্ভোগ আছে, মৃত্যুও জুটতে পারে। বিজ্ঞানের ভাষায়, আধুনিক বিজ্ঞানের ভাষায়, ব্রহ্মাণ্ড জুড়ে কসমিক সাউন্ড ঘুরে বেড়াচ্ছে, ব্রহ্মাণ্ড জুড়ে। এই কসমিক সাউন্ডে, এই যে আমি কথা বলছি, এটাও কসমিক সাউন্ডে মিশে যাচ্ছে। আমি যে কথা বলছি সেটা যদি তার না মিশত, ইথার তরঙ্গের মধ্যে দিয়ে কসমিক সাউন্ডে না মিশত, আপনারা যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন সেখানে আমার কথাটা শুনতে পেতেন না। তো কসমিক সাউন্ডকে ধরা এবং কসমিক সাউন্ডের মধ্যে থেকে কিছু বিশেষ অংশকে, অর্থাৎ দূরাগত শব্দ শোনা এবং দূরাগত শব্দ শোনাটা যেমন হয়, তেমনি কিছু কিছু ক্ষেত্রে ভবিষ্যৎ দর্শন করা যায়। আপনি যদি দীর্ঘদিন অন্ধকার ঘরে থাকেন, দীর্ঘদিন থাকতে একটা অন্ধকার ঘরের মধ্যে থাকেন, আস্তে আস্তে অন্ধকার ঘরটাতে কিন্তু আপনি সব দেখতে পাবেন, কোথায় কি আছে। আপনাকে আলোয় বের করে আনলে আপনি তখন আর কিছু দেখতে পাবেন না, ধাঁধিয়ে যাবে চোখ। এমনিতেও দেখবেন ঘন্টা দুয়েক রোদ্দুরে ঘুরে এসে হঠাৎ করে ঘর ঢুকুন, কিচ্ছু দেখতে পাচ্ছেন না, সামনে অন্ধকার মনে হচ্ছে। তো সাধনারও দুটো ধারা আছে, একটা হচ্ছে অন্ধকারের সাধনা, একটা হচ্ছে আলোর সাধনা। অন্ধকারের সাধনা কোনগুলো? মানে খুচরো পয়সার লোভ, এই খুচরো শক্তি পাওয়ার লোভ। এই খুচরো শক্তি যারা পেতে চায় তারা এই পথগুলোতে দৌড়য় এবং এগুলোতে সিদ্ধাই লাভ করে, সিদ্ধি নয়, সিদ্ধি লাভ করে না, সিদ্ধাই লাভ করে। এবং সিদ্ধাইটা দুদিন মাঝে খরচাও হয়ে যায়, কিছুই থাকে না পড়ে, তখন সাধকের কাজে মরণ ছাড়া আর কিছু গতি থাকে না। আশা করি তন্ত্রশাস্ত্র দিয়ে, মানে তন্ত্রশাস্ত্রের এটি মোক্ষম পুস্তকের সাহায্যে কর্ণপিশাচিনী সাধনা সম্বন্ধে একটু বোঝাতে পারলাম। তবে হাত জোর করে অনুরোধ করব, ইউটিউবে দেওয়া বা ফেসবুকে দেওয়া বা ইউটিউব বাবাজিদের কথা শুনে এরকম নোংরা গায়ে মেখে এই ধরনের কাজ করতে যাবেন না, এতে বিপদ বাড়বে বই কমবে না। আর একটা কথা বারবার বলি, আমার কথা শুনলে ভালো, না শুনলে আরও ভালো, কারণ আমি তো ঠেকে শিখেছি। যদি শোনেন তাহলে ভুলেও এসব সাধনার দিকে যাবেন না। যার যা ইষ্ট আছে তাকেই আঁকড়ে ধরুন, তিনি নিয়ে যাবেন ঠিক জায়গা মতন। সে শাক্ত, শৈব, সৌর, গাণপত্য, বৈষ্ণব, যার যিনি ইষ্ট তাকেই আঁকড়ে ধরুন। আর অপরের ইষ্ট নিন্দা বন্ধ করুন। সাধনার প্রথম ধাপ হচ্ছে এইটা, যে অপরের ইষ্ট নিন্দা বন্ধ করতে হবে। কারণ আপনি অপরের ইষ্ট নিন্দা করছেন মানে নিজেরই ইষ্ট নিন্দা করছেন। কারণ যিনি ইষ্ট তিনি তো এক ব্রহ্ম বহুধা বদন্তি, একম সদ্বিপ্র বহুধা বদন্তি। তিনি বহুরূপে প্রকাশিত। তা আমি বৈষ্ণব হয়ে কালীর অপমান করব? আমি কালীর অপমান করছি না, আমি কৃষ্ণেরই অপমান করছি। ঠিক তেমনিভাবে শাক্ত হয়ে কৃষ্ণের অপমান করব, আমি কৃষ্ণের অপমান করছি না, আমি কালীরই অপমান করছি।
আমারই ইষ্টের অপমান করছি। আরো সহজ করে বোঝাই, ধরুন আপনার বাবা বা মা, আপনার কাছে বাবা, আপনার কাকাদের কাছে দাদা, আপনার জ্যাঠার কাছে তিনি ভাই, আপনার বন্ধুদের কাছে তিনি ওই কাকা বা জ্যাঠা বা আপনার পিসির কাছে তিনি বোন, আপনার পিসির ছেলেমেয়ের কাছে তিনি মামা, অফিসে যখন যান তিনি তখন তিনি হয় কর্মচারী বা অফিসের ম্যানেজার বা এক্সিকিউটিভ, কিন্তু পার্সনটা তিনি একজনই। শুধু পার্সনটা একজন না, আপনার বাবা হয়ে তিনি আপনার সঙ্গে যেরকম ব্যবহার করবেন, আপনার মায়ের কাছে আবার তিনি স্বামী, আপনার মায়ের সঙ্গে কি সেরকম ব্যবহার করবেন? করবেন না। আপনার ঠাকুরদার কাছে তিনি ছেলে, ঠাকুরদার কাছে তিনি সে ব্যবহার করবেন? করবেন না। আপনার জ্যাঠার কাছে তিনি ভাই, একই ব্যবহার করবেন? করবেন না। কিন্তু পার্সেন্টটা একটাই। তো এদের মধ্যে কেউ যদি আপনার বাবাকে দুটো কথা শোনায়, কেউ ওই তো কেউ কাকা ডাকছে, কেউ জ্যাঠা ডাকছে, কেউ পিসমশাই ডাকছে, কেউ মামা ডাকছে, কিন্তু কেউ যদি একটাও অপমান করে তাকে, তাহলে কিন্তু আসলে সেই পার্সনটাকেই অপমান করা হলো, মানে আপনার বাবাকেই অপমান করা হলো বা আপনার মাকেই অপমান করা হলো। ঠিক তেমনি একই ঈশ্বর একজনই, তিনি বহু রূপে প্রকাশিত বহু জনের কাছে, কারণ তিনি আলাদা আলাদা খুপড়ি বানিয়েছেন। জানেন এক বস্তু সবার মাথায় ঢুকবে না, তাই তিনি নিজেই আলাদা আলাদা রূপ ধারণ করেছেন। তাই আমি শাক্ত হয়ে যদি কৃষ্ণ নিন্দা করি সেটা যেমন সমান অপরাধ, যেমন বৈষ্ণব হয়ে কালী নিন্দা করাটা সমান অপরাধ। শুধু অপরাধ নয়, এতে ইষ্টেরই অপমান করা হয় এবং ইষ্টপরাধ হয়। তাতে সাংসারিক দুর্ভোগ এবং আরও অন্যান্য কিছু যা কিছু আছে ভোগান্তি, সেগুলোও ভুগতে হয়। আশা করি বোঝাতে পেরেছি খানিকটা হলেও কিছুটা। সবাই ভালো থাকবেন, সুখী থাকবেন। নেক্সট মেসেজ দিয়ে দেবো কী নিয়ে আসছি। এগুলো নিয়ে মানুষের খুব কৌতূহল আছে। তন্ত্রে এরকম অনেক ধরনের সাধনা রয়েছে, চেষ্টা করে পরে বা সব সাধনা বা বেতাল সাধনা সম্বন্ধে বলার। এগুলো নিয়ে মানুষের খুব কৌতূহল আছে, আমি দেখেছি। তা আমি চেষ্টা করব সব সাধনা বা বেতাল সাধনা নিয়ে বলার। সম্পূর্ণ প্রক্রিয়া তো আর বলা যায় না, সেগুলো গুরু গম্য, সেগুলো গুরু করান, কিন্তু মূল জিনিসটা আপনাদের বোঝাতে চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুখ থাকবেন, আনন্দে থাকবেন, আর দয়া করে একে অপরের ইষ্ট নিন্দা করবেন না। ভালো থাকুন। নমস্কার।